अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला मुहम्मद वालिहि वसहबी वबारिक वसल्लम सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद वालिहि वसहबी वबारिक वसल्लम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानंगे कयामत में अगर मान गया। सलातुन या अलैकुम सलामुन या नमिदा नमैच मुनिज़िल बूदे शब जा एक मने बूदम बाहरे सो रक से बिस्मिल बोदे शब जा एक मन बोदम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या खुदा खुद मीर मजलिस बोदे अंदर लामा का खुसरो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद शम्मे महफिल बोदे शब जा एक मन बोदम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह
সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। বান্দা যখন জিকির করে, বান্দার যেটা কলব আছে ওই কলবটা আল্লাহ জিকিরের মাধ্যমে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য কত সুন্দর কবি বলছেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। किसी ने पूछा कि जन्नती कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। बिगड़ी हुई बनती है हर बात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में। गमहारे मुहम्मद की है ज़ात मदीने में, गमहारे मुहम्मद की है ज़ात मदीने में। वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আশিক বলছেন, আল্লাহ আমার রাত যেন মক্কা, আমার দিন যেন মক্কায় হয় আর রাতে গভীরে যেন আমি মদিনায় থাকি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আজকের এই সেই নবী, যেই নবীর রওজা শরীফে একবার গেলে
আমার নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমি রাসূল যেখানে রয়েছি এটা জান্নাতের টুকরা, আর এখানে যারা আসবে আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর উম্মত, আমি নবীর রওজা শরীফ যে উম্মত একবার জিয়ারত করবে কালকে কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সুতরাং আজকে আমরা সেই নবীর একটি মাহফিলের মধ্যে বসেছি। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন চাঁদপুর ইসলামী সুন্নি যুব সমাজ কমিটি ও সওদাগর পাড়ার উদ্যোগে, যৌথ উদ্যোগে, হাম করতেছে এটা অফ করে দেন, যৌথ উদ্যোগে ঐতিহাসিক 15তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ 1 নং ফুকুরিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমদ সওদাগর সাহেব, এবং আজকের সম্মানিত মাহফিলের উদ্বোধক অত্র চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ আহলে সুন্নাত হুজুর মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের নূরানি মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ ইনাম রাজাল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, এবং আজকের নূরানি মাহফিলে আরো উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ হাসান মুরাদ আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। আজকের নূরানি মাহফিলে আরো অসংখ্য উলামায়ে আহলে সুন্নাতগণ তাশরীফ আনবেন। আমি ছোট মানুষ, এখানে এটা রোডের পাশে মাহফিল, যদিও আমাদেরকে অনেক মানুষ শুনছেন, আমি অনুরোধ করব যারা শুধু ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, আপনারা যদি আমার নবীর এই মাহফিলে আসেন, এটা আমার নবীর মাহফিল, এই মাহফিল থেকে এই মাহফিলের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম জাগ্রত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মাহফিল আছে যে সমস্ত মাহফিলের মধ্যে আমার নবীর শানে বিয়াদবি করা হয়, আছে না নাই? অনেক মাহফিল আছে আমার নবীর শানে বিয়াদবি করা হয়। আলা হযরত বলছেন, কবি বলছেন মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते वही जिनको सरकार बुलाते हैं। আমার নবীর মাহফিলে দুনিয়ার যে কেউ আসে বসতে পারে না, আমার নবীর মাহফিলে ওই ব্যক্তিরা আসবে যাদেরকে খুদ রব্বুল আলামিন দাওয়াত করেছেন। যেই নবীর মাহফিলে যে কোনো মানুষ আসতে পারে না, বলে ওই ব্যক্তিরা আমার নবীর মাহফিলের মধ্যে আসবে যাদেরকে আল্লাহ দাওয়াত করেছেন। আর আমার নবী বলছেন যেখানে মাহফিল হয়, যেখানে আমার নবীর শান ও মান বর্ণনা হয়, এটা দুনিয়ার কোনো জমিন থাকে না, কোনো গ্যারেজের মাঠ থাকে না, কোনো খেলার মাঠ থাকে না, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা হয়, ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সুতরাং আমরা বসেছি কোথায়? জান্নাতে, জান্নাতের বাগানে বসেছি। এই মাহফিলের ভিতরে যদি কোন মানুষ যদি মারাও যায়, বেলা হিসাব আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বেলা হিসাব কি দান করবেন? কি দান করবেন? জান্নাত দান করবেন। কারণ কি জানে? যেখানে আমার নবীর শানমান হয়, যেখানে আমার নবীর শানমান হয়, দিলে একটু সময় ধরে, যেখানে আমার নবীর শানমান হয়, সেখানে এত বেশি আল্লাহর রহমত নাজিল হয়। সেখানে মনে রাখবেন, আমাদের দেশে কোন ঘরে যদি আগুন ধরে, সাউন্ড আবার মনিটর সময়কে দিন, দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া আওয়াজে হল গিয়ে হল আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া।
আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইলের প্রথম শুরুর আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর মাহফিলের মাঝে মানুষ বেশি দরকার নেই, মনে রাখবেন। আর নবীর মাহফিলের মাঝে যে কেউ আইব নপারিব, খারাপ হইতে পারিব যারা আল্লাহ দাওয়াত গজ্জি। তো মনে রাখবেন দে নবীর মাহফিল এন একখান মাহফিল ইয়ানো যেই বসি ইতার তকদিরিয়ান চমকে যাবে খুব বড় করে হন সুবহান। কারণ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা হুজুর আলা হযরত বলছেন খুদাই কা খারি হে গজবি পরি কুলে বদিখা रियू के दफ्तर बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाबों में है। जरूर शुरू बोला ना सुभान अल्लाह। डिलर के हमारे दन डिलाई बा हमारे दन साउंड হলে সাউন্ড মাহফিলে হলে সাউন্ড হলে না জানো আন লগরা সাউন্ড ছিল। তো আলা হযরত বলছেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচারের দিন কায়েম করবেন, কোরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের বিচারক কে? আল্লাহ। আল্লাহ বিচারক হবেন। সেই বিচারের মাঠে আমার নবী যখন বিচারের কার্যক্রম শুরু হবে, আল্লাহ বলবেন ও জিবরাইল প্রত্যেকটা বান্দার নামে এক একটা ফাইল করো। আমি কিয়ামতের ময়দানে এক এক ব্যক্তিকে তাদের ফাইলগুলো নাম ধরে ধরে ডাকবো। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন যদি আমাদেরকে নাম ধরে ডাকা হয়, আল্লাহ বলছেন আমি প্রত্যেক জনের হিসাব যখন দেখব, আমি যার হিসাব মন চাই দেখব, যার হিসাব মন চাই দেখব না। আলা হযরত বলছেন সেদিন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আব্দুর রহমানকে ডাকবে, আব্দুর রহমানের ফাইল যদি খোলা হয় আব্দুর রহমান জাহান্নামে হবে, আর আব্দুস সাত্তারের ফাইল যদি না খোলা হয় আব্দুস সাত্তার জান্নাতে হবে। আলা হযরত বলছেন যদি আমি ইমাম আহমদ রেজার ফাইলটা যদি খোলা হয়, আমি আহমদ রেজাকে তো আল্লাহ জাহান্নামে দেবেন, কারণ আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। বলে কেন? আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। আমরা নামাজ পড়ি মানুষকে, মানুষ আমাকে নামাজি বলার কারণে। আমরা হজ করি মানুষ আমাকে হাজি বলার জন্য। আমরা যাকাত দিই এলাকার মানুষ যেন আমাকে বলে আমি অনেক বড় পয়সাওয়ালা, আমি বড় বড় ফ্রাডু নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করি, মানুষকে দেখায় অহংকার করি, আমি নিজেকে নিজে বড় দাবি করি। আল্লাহ বলে শুনে রাখো কিয়ামতের ময়দানে আমি যখন বিচারের কার্যক্রম শুরু করব, যার আমলনামা খুলব সেই জাহান্নামে যাবে, যার আমলনামা খুলব না সেই জান্নাতে যাবে। আমার আলা হযরত বলছেন সেদিন যদি আমার দফতর খোলা হয়, আমার ফাইল খোলা হয়, আমাকে জাহান্নামে আল্লাহ দেবেন। সেই দিন আল্লাহ যখন আমাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, তখন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সেদিন আল্লাহর সামনে আমার পক্ষে উকিল হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, হযরতুল আল্লামা শায়ের মনির আল কাদরি। সবাই বলেন মারহাবা। আলা হযরত বলছেন যদি আমার ফাইল কি করা হয়, খোলা হয়, আমার ঠিকানা হবে জাহান্নামে,
তো আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হিসাবে বান্দা জাহান্নামে যাবে, তো আমাকে সেদিন কিয়ামতের ময়দানে বাঁচাবে কে? বলে সেদিন আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আযান দিই, আযানের পর একটা দোয়া আছে না নাই? আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, তারপর আতি সাইয়্যিদা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা, তারপরে কি আছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। ইয়ে নারা হইনি না হই হই, কিন্তু নারার দেশের মধ্যে যারা তৌহিদি জনতা হয়, কোন জনতা? নবীর বাদ দিয়ে তৌহিদি জনতা যারা হয়, ইতারা কিন্তু আযানের মোনাজাত গরিবের সময় ওই আন নবীর শাফাআত ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইবে কিতাবতুন হারি ফেলাই হন না, কিতাবতুন হারি ফেলাই। আল্লাহ তাআলা বুঝিবে তৌফিক দান করুক, আমিন হন। তো আমার আলা হযরত বলছেন সেদিন আমাকে আমার নবী কি উদ্দেশ্য দিয়ে বাঁচাবেন? আমরা যে আজকে মেহফিল সাজিয়েছি, আজকে যে আমরা এখানে বসেছি, আমরা এটার কারণে কালকে কিয়ামতের ময়দানে আমার নবী আমাদেরকে বাঁচিয়ে ফেলবেন। তো আমি কোরআনে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। বড় করে হন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমাকে যে সাবজেক্ট দিয়েছেন, আমাকে বলেছেন শানে মুস্তাফার উপরে আলোচনা করার জন্য, আমার নবীর শান ও মানের কথা বলার জন্য বলেছেন। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে আল্লাহ বলছেন, মেহবুব আমি আপনার শানকে বাড়িয়েছি। এটা রজব মাস, আজকে রজব মাস শুরু হয়ে গেছে গতকালকে থেকে। রজব মাসের 26 তারিখ দিন গত, 27 তারিখ রাত্রে আল্লাহ আমার নবীকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে মেরাজ নিয়ে গিয়েছেন। কোথায় নিয়ে গিয়েছেন? মেরাজ নিয়ে গিয়েছেন। আমরা মেরাজ মানি কিনা? মানি কিনা? আচ্ছা, আমার নবী কি মেরাজে স্বপ্নে গিয়েছেন নাকি সশরীরে গিয়েছেন? সশরীরে গিয়েছেন। একটা আপনাদেরকে প্রমাণ দিই, যখন দেওবন্দ মাদ্রাসা, ভারতের দেওবন্দ মাদ্রাসা কওমিদের দেওবন্দ মাদ্রাসা যখন কাসেম নানুতুবি প্রতিষ্ঠা করবেন, তখন উনি ভাবতেছেন আমি আগামীকালকে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা করব। দেওবন্দ মাদ্রাসা আমি কোথায় কোথায় ফিলার দেব উনি চিন্তা করতে লাগলেন। রাত্রে যখন ঘুমিয়ে গিয়েছেন, আমার দয়াল নবী কাসেম নানুতুবিকে বলছেন, এ কাসেম নানুতুবি, আমি তোমাকে কিভাবে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, কোথায় কোথায় ফিলার দেবে, আমি তোমাকে লাঠির দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। স্বপ্নের মাঝে হদ দেখিয়ে, স্বপ্নের মাঝে বলছেন কাসেম নানুতুবি বলছেন, আমি সকালে উঠে দেখলাম আমার রসুল রাত্রি যেভাবে লাঠি দিয়ে দাগ দিয়েছে, ওই দাগগুলো সেখানে রয়ে গিয়েছে। আচ্ছা, আর নবী যদি ওয়েস্টার্ন লাঠের দাগ হইতো না, এখন কাসেম নানুতুবি মানি বলছি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই ঘটনা হোটেলের হাটহাজারি বড় মাদ্রাসা 100 বছর পূর্তিগুলো গুগু কিতাব বাইর করছি। কিতাবের নাম হচ্ছে দেওবন্দ সে মাদ্রাসা হাটহাজারি তক। দেওবন্দ সে মাদ্রাসা হাটহাজারি তক। ওই বইয়ের মাঝে লেখা দে আম নবী দেওবন্দ মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠা করিব, ইয়েন কাসেম নানুতুবির দেখাই দি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হন না।
তাহলে আর নবী আয়াত পারে না পারে? আমার নবী নয়, আমি সেদিকে পড়ে যাচ্ছি। অর্থাৎ আমার নবী সম্পর্কে আল্লাহ বলছেন কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, আমার নবী মসজিদুল আকসা থেকে আমার নবী যখন মেরাজের জন্য রওনা হয়েছেন, আমার নবী মক্কা পাক থেকে যখন মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন, মসজিদে আকসার মধ্যে যখন আমার নবী তাশরীফ নিয়ে গেলেন, দেখতে পেলেন আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আমার নবীকে স্বাগত জানানোর জন্য, আমার নবীকে আহলান সাহালান জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীকে স্বাগত জানানোর জন্য সমস্ত নবীরা কোথায়? বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি হয়ে গিয়েছেন? হাজির হয়ে গিয়েছেন। আমার নবী সবাইকে দেখলেন। আমার নবী বলছেন, ও নবী রাসূলরা, আপনারা আজকে এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ তো আল্লাহকে দেখি নাই। আজকে আপনি আল্লাহর সাথে দিদার করতে যাবেন। আপনি যাওয়ার আগে আমরা নবী রাসূলরা আপনাকে একটু মারহাবা জানানোর জন্য এখানে এসেছি। সুবহানাল্লাহ। आसमान पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला, हमारा नबी सबसे আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, ঢুকার পরে সমস্ত নবী রাসূলরা মাঝখানে একটা জায়গা করে দিয়েছেন। আমার নবী মসজিদুল আকসার যেটা মিনার, যেখানে ইমাম দাঁড়ায়, আমার নবী সেখানে গিয়েছেন। জিব্রাইল আমিন একটা আজান দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন একটা কি দিলেন? আজান দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অর্ডার হয়েছে, আল্লাহ অর্ডার করেছেন একটা আজান হবে। আজানের পরে আপনি নবী 2 রাকাত নামাজ পড়াবেন। আজকে ইমাম হবেন আপনি, আর আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ নবী রাসূলরা আপনি নবীর পিছনে নামাজ পড়বে। নবীকে আমার নবী ইমাম, আর সমস্ত নবী রাসূলরা আমার নবীর পিছনে মুক্তাদি। সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের ইমামতি করলেন। ইমামতি করতে করতে নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আমার নবী সবাইকে বিদায় করে দিয়েছেন। হযরতে জিব্রাইল আমিনের সাথে আমার নবী মেরাজে চলে যাচ্ছেন। আমার নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছেন। ওই মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় গিয়েছেন? সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। সিদরাতুল মুনতাহা যখন গিয়েছেন, এ চাঁদপুরের মানুষ, আমি এখানে একটা আমার নবীর শান বলি। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবীর পায়ের মধ্যে যে জুতা মুবারক ছিল, কি ছিল? নালাইন শরীফ। আমার নবীর পায়ের মধ্যে যে জুতা মুবারক ছিল, নালাইন শরীফ ছিল। আমার নবী জুতা মুবারক গুলা খুলে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর নবী জুতা মুবারক খুলে ফেলছেন। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে ফরিয়াদ করেছেন, রব্বি আরিনি, ও প্রভু আমি আপনাকে একটু দেখতে চাই, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, মূসা তুমি আমাকে দেখবে না। আল্লাহ না না না, একটু করে আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি তুর পাহাড়ে আসো। কোন পাহাড়ে? তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম উঠতেছিলেন, মূসা আলাইহিস সালামের যুগীয় মূসা আলাইহিস সালামের পায়েও জুতা ছিল। কি ছিল?
জুতা ছিল। মুসা আলাইহিস সালাম নিচ থেকে জুতা মুবারক খুলে নাই, জুতা মুবারক খুলে নাই। আল্লাহর সাহেবুল্লাহ ফারাত উড়দ দিয়ে জুতা মুবারক নো খুলে। আল্লাহ ডাক দি, মুসা তুই আয় খুদার লই দিদার করিবে, লাস্ট লাগ গুদে নে তোমার জুতা গিন খুলি ফেল, তোমার জুতা গিন খুলি ফেল। জুতা কুলিয়ে মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে উঠলেন, আল্লাহ ৭০,০০০ নূরানি পর্দা থেকে যখন একটা পর্দা যখন সরিয়ে দিয়েছেন, সরিয়ে দেওয়ার সাথে সাথে নূরের আলোতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। তুর পাহাড় জ্বলে পড়ে লাল টুকটুকে হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তুর পে কাহা রবে নে লান্তারানি মুসা, তুর পে কাহা রবে নে লান্তারানি মুসা, তুর পে কাহা রবে নে लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अरे जार कोनो तुलना নাই, তিনি তো আমাদের নবী। সুবহানাল্লাহ, বড় করে হন না সুবহানাল্লাহ। আমার নবীর কোনো তুলনা আছে? আল্লাহ সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে কি মুজিজা দিয়েছেন? মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। সুবহানাল্লাহ নহর, ওকে কি দিয়ে দে? লাঠি দি। যেই লাঠি সাগরের মধ্যে বাড়ি দিলি সাগরের পানি দুই ভাগে ভাগ হয়ে যেতে গই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের আল্লাহ যে লাঠি দি, লাঠি বেড়ে জমিনের মাঝে ছাড়ে দিলি আগ হয়ে যেতে গই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবে দিয়ে গাছের ফাটা ফাইতু। কিন্তু আর নবীর আল্লাহ কি মুজিজা দি, এক এক নবী আল্লাহ এক এক মুজিজা দি। কিন্তু আল্লাহ আর নবীর এত বেশি মুজিজা দি, মাথার সুলুতুন আর নবীর কদম মুবারক সুতা মুবারক পর্যন্ত আল্লাহ মুজিজা দি ভরপুর করে দি। সুবহানাল্লাহ। আর নবী কদম মুবারক যেতে ফাতর লাগদু, তখন ফাতরই মুমর মতো গলি যেতে গই। সুবহানাল্লাহ, বড় করে হন না সুবহানাল্লাহ। আর নবী যেতে নামাজ পড়ের কই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মিকই কাদ্দারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়ছেন, আমার নবী 17 মাস, কয় মাস নামাজের দিতারা 17 মাস আন নবী নামাজ সজ্জিত হইতে হইরে বাইতুল মুকাদ্দাসের মিকইর আন নবী নামাজ পড়েন। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে 17 মাস যখন আমার নবী নামাজ পড়েছেন, 17 মাস হওয়ার পরে আমার নবী ফিস সামা কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবী আসমানের দিকে তাকায়। হইকে সাদ দে নামাজের ভিতরে আর নবী হইকে চায়, আসমানের মিককে চায়। একটু খেয়াল করো না ওনারা বেগুন হন সাম্মাইন মাশাআল্লাহ। আর রহিম ভাই আসি মারহাবা হন, মারহাবা। আর ও মানুষ না তাইলে আর তো জমে না, কি মানুষ লাই আর মানুষের সামনে হইতে হইতে মানুষ ছাড়া ন জমে। একটু বড় করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু খেয়াল করেন, আমার নবী নামাজ পড়তেছেন কোন দিকে হয়ে? বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। আমার নবী 17 মাস নামাজ পড়েছেন। কয় মাস? 17 মাস। আতিককে একদিন আর নবী যাতে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে আতিককে আর নবী আসমানের মিককে সার হন অবস্থা নামাজের দিতারা নামাজের অবস্থা আর নবী আসমানের মিককে সার। আমার নবী যখন আসমানের দিকে তাকায়, আমার নবী নামাজের ভিতরে যখন
আসমানের দিকে বারবার তাকায়, আর আমার রব্বুল আলামিন আমার নবীর দিকে তাকায়। আমার নবী যখন জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? বড় করে বলেন। 4 রাকাত। বা আসরের ফরজও 4 রাকাত। আমার নবী যখন 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, আসমানের দিকে যখন আমার নবী তাকাচ্ছেন, আমার আল্লাহ ডাক দিয়েছেন, মেহবুব আমি বুঝতে পেরেছি আপনি নবীর মন চায়, আপনার নবীর মন আর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে মন চায় না। রাসূল আপনি 2 রাকাত ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আপনি আর 2 রাকাত নামাজ খানায়ে কাবার দিকে হয়ে পড়ে। নামাজের ভিতরে আমার নবী দক্ষিণ দিক থেকে, দক্ষিণ হইতে আমার নবী নামাজ পড়ছেন দক্ষিণ দিকে। আমার নবী 2 রাকাত দক্ষিণ দিকে নামাজ পড়েছেন। মেহবুব আপনি 2 রাকাত নামাজ দক্ষিণ দিকে পড়েছেন, আপনি নবীর মন চায় নামাজটা আর 2 রাকাত এদিকে পড়ার জন্য, খানায়ে কাবার দিকে হয়ে পড়ার জন্য। আপনি নামাজের ভিতরে ঘুরে আপনি আর 2 রাকাত খানায়ে কাবার দিকে হয়ে পড়ে। নামাজের ভিতরে আমার নবী দক্ষিণ দিক থেকে কোন দিকে হয়ে গিয়েছেন? পশ্চিম দিকে। নামাজ ভেঙেছে? নামাজ ভেঙেছে? আমরা নামাজ পড়ি কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। নামাজের মধ্যে ওযু বানাই, নামাজের মধ্যে কুলি করি, নাকে পানি দিই, সমস্ত কিছু করি কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। মনে রাখবেন নামাজের জন্য একটা কাবা, সেটা হচ্ছে খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। নামাজের কাবা হচ্ছে খানায়ে কাবা। আর খানায়ে কাবারও একটা কাবা আছে। সুবহানাল্লাহ। খানায়ে কাবার একখান কি আছে বাজি? কাবা আছে। হুজুর খানায়ে কাবার কাবা কোনটা? বলে খানায়ে কাবার কাবা হলো আমার নবীর চেহারা। আমার নবীর চেহারা। শুধু তাই নয়, ফেরেশতাদের একটা কাবা আছে। বলে ফেরেশতাদের কাবা আমার নবীর চেহারা। বলে ঈমানের একটা কাবা আছে, ওই কাবা আমার নবীর চেহারা। নয়, উলামায়ে কিরাম বলছেন সমস্ত কাবার কাবা হলো আমার নবী। সমস্ত কাবার কাবা হলো আমার নবী। আল্লাহর একখান কাবা আছে। আল্লাহর একখান কি আছে? ও বড় করে মাতন এটা আর ওয়া সোনারে শুনতে লাগবে না। এটা বহুত চানপুরের মাঝে বহুত হাবিল মানুষ আর ওয়া শুনুন নবুনের ইতার একখিনি খেয়াল করন, সওদাগর হল যারা নবুজন বাড়াবাড়ি করন, লাহাবাড়া নাই, ফালু হনসিয়াত হইতে না পারিবেন। ফালাত মেইন তখন ওনারা ন ফরন এদিন যারা বলিত না পারে ইতার এখন বাড়াবাড়ি করে নগরে। আর বছর মাদেহাত মাঝে লাহাবাড়া গড়ি দিয়ে হস্তে করি। আর তুমি কি ওর হন বিষয় হইলে বাড়াবাড়ি করতে হইলে গা হাবে, কি হবে? গা হাবে। কিন্তু এখন আর দেশের মাঝে সাত দোয়ানত বইরো আর নবীর শান মান লই গুস্তাকি ঘর দিলে মানুষ আছে না নাই? নবী বাহার দিকে হদ দিলে মানুষ আছে না নাই? এটা লাইতার আরো হয়ে দি। আল্লাহরও একখান কি আছে? খাবা আছে। মানুষের নামাজ পড়ে দেয় খানায়ে কাবার মিকই, দোয়া করে দেয় উর মিকই। আবার আর দেশে দেখিবেন বহুত হাবিল মুসল্লি অকল মসজিদে তুমি বাইরে শুক্রবার দিন মা বাবার খবর জিয়ারত করতে কি জিয়ারত করে মা বাবার কই আলহামদু সূরা ইখলাস দরশরী ব্যাগিং পরে মনোজাত গরিবের সময় ফুমিকে তাদেরকে পশ্চিমকে ফিরে যায়। নাউজুবিল্লাহ। ইয়া নো বুঝে দে ওই এলম ভালো উস্তাদের হাসে ওয়াজ নো বনে ভালো মাদ্রাসাতে যাই না পারে। মনত রাখিবেন বাজিয়ল দুয়া কবুল হয় দেখা নাই কাবাদ ন দুয়া কবুলে বললে একখান কাবা আছে। সুবহানাল্লাহ। দুয়া কবুলে বললে একখান কি আছে? কাবা আছে। হদিয়ান নদী উরে বাইতুল মামুর বড় করে হন। সুবহানাল্লাহ। হদা আর দুয়া কবুল হয় হড়ে বাইতুল মামুর বড় করে হন না। সুবহানাল্লাহ। এদাল্লাহ মা বাবরিককে যদি জিয়ারত করত
মোনাজাত ফুমিককে গরিব তারিবেন, পশ্চিমকে গরিব তারিবেন, উত্তর মিককে গরিব তারিবেন, দক্ষিণ মিককে গরিবেন, মোনাজাত গরিবেন আবার খানায় খাবার মিককে ফিরে যান নপরিব হন না। এগিন যারা নজানা আল্লাহ তাআলা জানিবে তৌফিক দান করুক, আমিন হন। তো আমি কি কথা বলতে চেয়েছিলাম আপনাদের খেদমতে, আন নবী দুই হাত পর্যন্ত হইকে ফিলিস্তান বায়তুল মুকাদ্দাসের মিকে, কিন্তু আর দুই হাতের মাঝে আল্লাহ হদ মেহবুব হদ অনজাতে বারবার আসমানের মিকে সাইতে লাগুন আয় খুদার একটা কাবা আছে, সমস্ত কাবার কাবইদ অন নবী, কিন্তু আই আল্লাহর কাবইদি অন নবীর চেহারা মোবারক বড় করে হন সুবহানাল্লাহ। আর কাবা হড়ে অন নবীর চেহারা কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা মেহবুব অনজাতে বারবার আসমানের মিকে সাইতে লাগুন আয় খুদা অন নবীর মিকে বারবার সাইর সুবহানাল্লাহ, আয় অন নবীর মিকে বারবার সার এটা আল্লাহ হয়তো মেহবুব অন দুই রাকাত দৈন মিককে হজ্জুন আর দুই রাকাত ফসিম মিককে হরন বড় করে হন সুবহানাল্লাহ। আবিদি দাতা বওয়াক্তে আসর জব হযরত আলী डूबे सूरज को निकल जा कह दिया तो हो गया मुझजा मेरे नबी का कह दिया तो हो गया বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আন নবী দুই রাত হজ্জি দিকে আর দুই রাত হজ্জি দিকে নামাজ মাগি না নামাজ মাগি না দুই কাবলা মাগি না হনো আন নবী সাইদাতাল্লাহ কিবলা পরিবর্তন হই না নয় ওই নয় এবার হন নবী কে আর দিকে না নবী কে আর মতো না নবী কে আর বাপদাদার দিকে না নবী কে আর বড় ভাইয়ের দিকে না এগিন যারা হইব এগিন যারা হইব মনত রাখিবেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3 সূরার কথা হয় কোরআন শরীফের মধ্যে সূরা 114টা সূরা এখানের ভিতরে 3টা সূরার কথা যদি আমি আপনাদেরকে বলি একটা সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন সূরাতুল মুমিনুন এই মুমিন সূরার মধ্যে আল্লাহ ঈমানদারের কথা বলেছেন সুবহানাল্লাহ কার কথা বলেছেন ঈমানদারের কথা বলেছেন আরেকটা আছে সূরাতুল কাফিরুন সূরাতুল কাফিরুন মানে হচ্ছে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই কালমা পড়ে নাই তারা হচ্ছে কাফের তারা হচ্ছে কাফের বাকি আছে যার হবো উগ্র ইবেন নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন সূরাতুল মুনাফিকুন এখন অনারা হন মুনাফিক যারা এরা কিন্তু মুসলমান এরা কি মুসলমান এরা মাথার টুপি আছে না নাই দাড়ি আছে না নাই আবা কাবা আছে না নাই জুব্বা ডিলা মিসক আছে না নাই বিয়াদিন তাহনের ফরিও ইতারা যত আন নবীর কথা হয়তো যায় তখন হয়তো নবী বা হাত দিকে সাধারণ মানুষ নাউযুবিল্লাহ আল্লাহ হাদে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার যারা আমার নবীকে কষ্ট দেবে তারা মুনাফিক জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ তারা কি মুনাফিক মুনাফিক খোদ মুনাফিক হলো শাস্তি কি ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় নিশ্চয় রব্বুল আলামিন বলছে যারা আমার নবীর শানে বিয়াদবি করবে গুস্তাখি করবে তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থান যেখানে কাফেররা যেটা কাফের অকল ন যাইব আর যাইব হারা মুনাফিক আল্লাহ তারা তোমার হেফাজত করক আমিন হন এখন বাংলাদেশত মাহফিলের নাম দি নবী শানত বিয়াদবি গড়ে নগরের তলে আল্লাহ আজিয়ার মাহফিল দি আন নবীর শান ও মানের মাহফিল বড় করে হন সুবহানাল্লাহ তো আই যে হতা ওনার খোঁজে চাইলাম ইয়ানুল দেখি আন নবী হড়ে গিয়ে সিদরাতুল মুনতাহা ফরে গিয়ে ইনগো আল্লাহ আয় কিন্তু ধারাবাহিক ভাবে আলোচনা করি আল্লাহ আমার নবীকে যখন মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহায় যখন আমার নবী গিয়েছেন মুসা আলাইহিস সালাম জুতা খুলে নাই আল্লাহ বলছেন জুতা খুলে ফেলো আর আমার নবী নিচ থেকে জুতা মুবারক যখন খুলে ফেলছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন মেহবুব আপনার জুতা মুবারক খোলার দরকার নাই আপনি জুতা মুবারক নালাইন শরীফ নিয়ে আমি রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে আসবেন মেহবুব
আপনি নবীর জুতা মুবারকের নিচে দুনিয়ার যে ধুলাবালি লেগেছে, ওই ধুলাবালি গুলো যদি রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে লাগে, রব্বুল আলামিনের আরশ আজিম দামি হয়ে যাবে। বড় করে হন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের আরশ আজিম দামি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নারায়ণ শরীফ খুলিয়েন না। আমার নবী আল্লাহর আরশের মধ্যে জুতা মুবারক নিয়ে তশরিফ নিয়েছে। লামাকান্দে শীতে গেলেন, 27 বছর গুজারিলেন, নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল, রইল না আর পর্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, গুপ্ত কথা প্রকাশিত ডাকেন মওলার শফাকে। সুবহানাল্লাহ। একটু নবীর শানগুলা বুঝেন। আল্লাহ আমার নবীকে, আমার নবী বলে নাই মুসা বলেছেন রব্বি আরনি, আর আমার নবী বলে নাই আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, এ কথা বলে নাই। আল্লাহ বলছেন মেহবুব, আমি আল্লাহর মন চাই আপনি নবীকে একটু দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছেন? মেরাজে নিয়ে যাচ্ছেন। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী সম্পর্কে কোরআনে পাকের আয়াত আছে। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মেহবুব আমি আপনাকে দুনিয়াতে রহমত হিসাবে পাঠিয়েছি। আমার নবীর রহমত যখন উপরের দিকে চলে গিয়েছেন, লামাকানে চলে গিয়েছেন, আল্লাহ দুনিয়ার জমিনকে, দুনিয়ার জমিনের রূহ যখন নিয়ে গিয়েছেন, তখন দুনিয়ার জমিন গুম ছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন কি ছিল? গুম ছিল। হয়তো কয় বছর? হয়তো আরা জানি দি মেরাজ এক রাত, আরা জানি দি মেরাজ এক রাত। হয়তো রাতি আন নবী গেই এশার নামাজ পড়ি, আবার ফজরের আগ দিয়ে আয়ের আবার ফজরের নামাজ পড়ি। কিন্তু আলেমরা হদ দে, যারা মুহাক্কিক মুফাসসিরিন کرام ইতারা হদ দে আন নবীর লই মেরাজ আল্লাহ লইর এক রাত নয়, আন নবীর লই আল্লাহ মেরাজ হইতে 27 বছর। বড় করে হন না সুবহানাল্লাহ। কয় বছর? 27 বছর। হদে 27 বছর ভিতরে কি কি হই? হদে কিন হইতে গেলে লম্বা ইতিহাস। আল্লাহ আন নবীর জান্নাত দাহাই, জাহান্নাম দাহাই, নামাজ না পড়লে কি শাস্তি, নবীর বিপক্ষে হদা হইলে কি শাস্তি, নবীর শানত গুস্তাখি করলে কি শাস্তি, ফজর নামাজের আজান দিলি হম্বল্লান দানিরা খানুর উদ্দি দিলে কি শাস্তি। হই না হয় আল্লাহ বিয়াগিন আন নবীর দাহাই দি, আন নবী ইন বিয়াগিন যাতে সাইরা আয়জার গই। আল্লাহ দে মেহবুব আয় খুদাল্লাহ তো 27 বছর মেরাজ গজুন। ও নবী অন তো দুনিয়ার জমিনত যাইবান গই, অনরে আয় কি দিউম, আয় অন নবীর উম্মত কল্লাই 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহ আন নবীর নামাজ গিন্দনের পরে আন নবী আয়জার গুই। আমার নবী যখন আসতে লাগলেন, আস্তে আস্তে আমার নবী যখন শ্রেষ্ঠ আসমানের মধ্যে এসেছে, দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাম রওজা শরীফ কবরের ভিতরে বসে বসে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় করে হবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে কি ফরজ দেয়? নামাজ ফরজ দেয়। নবী হল কি মরি যায় না? আর দেশ মধ্যে গুস্তাখ রসুল আছে নিয়ত বাঁধে দেয়, এটা হয় আন নই বলে মরি ফসি গেই। আরে ইন্দেকান উত্তর চট্টগ্রামে দেখেন উপজেলা আছে, ইয়ানোর নাম হল দি রাঙ্গুনিয়ে। রাঙ্গুনিয়া একখান ইউনিয়ন আছে, ইয়ার নাম হল বেতাগ ইউনিয়ন। আর আল্লাহর ওলির নাম আছে হাফেজ বজলুর রহিম রহমতুল্লাহ আলাই। ইবে অজগতি গিয়ে মক্কাত আতিক কে বেড় অজগতি হইতে মারা গেই, মারা যাওয়ার পরে এবারে দাফন করছি মক্কা শরীফ জান্নাতুল বাকির যেতে দাফন করছি। আর নিয়ম হল কি 1 বছর পরে যে মানুষ মারা গিয়ে এবার আড্ডি গুড্ডি কিনলো এর কি করি দন
সাগর চালাই দিব খবরের মধ্যে আর নতুন কি দিব খবর দিব হাফেজ বজলুর রহিম রহমতুল্লাহ আলাইহি যার খবর বাজার তো তুলতো কি এবার যাতে ডাং না খুললি ফাঁকা হব ডালাই দিয়ে যাতে ডাং নেই যাতে খুললি দেখেন রাঙ্গুনিয়ার হযরত হাফেজ বজলুর রহিম রহমতুল্লাহ আলাইহি খবরের ভিতরে বড় বড় সূরা ইয়াসিন পড়েন সুবহানাল্লাহ কি পড়েন দে সূরা ইয়াসিন পড়েন দে হুজুর ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কই দে ও সুন্নি হল তোরা যাতে আয় মরে যাই গুই আর নিশ্চয় বন্ধ হয়ে যাইলে কই আর খবর দিবেন লাই খবর করিলি খবর কই কিনি উঁচু করিবি হদ হুজুর কিনলে হদ আয় তো দুনিয়ার মাঝে আন নবীর কে সালাম দি আন নবী যাতে খবর তাইবু আয় আজিজুল হক শের বাংলা আন নবীর এর সালাম দিও সুবহানাল্লাহ আরে তারা হদ্দা আন নবী পৌঁছে গিয়ে মরে গিয়ে জেডে ইমাম শের বাংলা হদ্দা আয় জিন্দা আছি সুবহানাল্লাহ তলি এত লেবাজি এই প্রেম নামাজের নাম ইমান নয় টুপির নাম ইমান নয় আবা কাবা জুব্বা ডিলা মিসওয়াক বালা হতা অমুক সমুক এগিনোর নাম ইমান নয় হদ হুজুর ইমাম কি হদ ইমানে দে আলা লা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা যার অন্তরের ভিতরে নবীর প্রেম নাই এটার ভিতরে ইমান নাই বড় করে যার ভিতরে নবীর প্রেম নাই এটা তুই ইমান তো নামাজ চললে হাম্মাম কি নামাজ সারা হয় আমার নবী যখন নামাজ নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আপনার খোদা কি দিয়েছেন বলে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম হদ দে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আচ্ছা আর 50 ওয়াক্ত নামাজ না পর্যন্ত মুসা আলাইহিস সালাম কেন জানে তাহলে আর ভিতরে পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কি হইব একদিন বেগিন নবী ওয়ালা জানে না জানে আর ওই তারা হদ দান নবী বলা আজিয়ে কি ওরিয়ে না জানে এইজন্য আলা হযরত আদে আর কোয়ে গায়ব क्या तुमसे नेहा हो बाला और कोई गायब क्या तुमसे नेहा हो बाला जब ना खुदा ही छुपा जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद काबे की बदरू तुझा काबे की बदरू तुझा तुम पे करोड़ों दरूद বড় করে হন না সুবহানাল্লাহ আজের মাহফিলের মাঝে হন হন বসিয়ান নবী দেখেন না দেহের গৌস পাকে দেখেন না দেহের হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী বলছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি আমি আব্দুল কাদেরের গোলাম আমি আব্দুল কাদেরের ভক্ত পৃথিবীর পূর্ব প্রান্তরে থাকলে আমি আব্দুল কাদের পৃথিবীর পশ্চিম প্রান্তরে থাকলে আমি আব্দুল কাদেরের ভক্ত রাত্রে ঘুমাইলে যদি তার ফরনের লুঙ্গি যদি হাঁটুর উপরে উঠে যায় আমি আব্দুল কাদের সেটা টেনে দিতে পারি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর ওলি আল্লাহ পারে না পারে পারে না পারে গরিব নওয়াজে পুরো সাগরের পানি একদিন বাদনে ভিতরে ঢুকায় ন ঢুকাই আর 7 দিন পরে গরিব নওয়াজের উরুস খাজা গরিব নওয়াজে তো ভারতবর্ষ আসি আইনের পরে গরিব নওয়াজে কি করে ইসলাম প্রচার করে এখন তো আর দেশ ইসলাম প্রচার করে তো মানুষের মারি রে মানুষরে এ হয়তো তুই ইসলামী দল গরিবি নগরিবি হ নইলে মারি ফেলি নইলে গুম করে ফেলাই এলে দল আছে না নাই নাম হন কিলা রানা বুঝতে লাগবে নি হয়তো ইসলামী দল গরিবি নগরিবি হ ইসলামী দলে গরিবি নগরিবি হ খেলাফত দরকার ক্ষমতা দরকার আজকের ক্ষমতা জন্য পাগল হয়ে গিয়েছেন আর আল্লাহর বলিরা দুনিয়ার ক্ষমতার বান দুনিয়ার ক্ষমতার বাদশারা গরিব নওয়াজের কদমের মধ্যে লুটে পড়তেন গরিব নওয়াজের খাদেম কি বলছেন এ পিতৃরাজ আমার খাজা গরিব নওয়াজ বলেছেন একটু পানি দেওয়ার জন্য বলে যাও তোমার গরিব নওয়াজের জন্য পানি বন্ধ করে দিয়েছি ও আর পানি পাবে না তার জন্য আয়না সাগরের পানি বন্ধ आयना सागर पानी बंद गरीब नवाज खादमी भाग गई हुजूर मुझे पानी नहीं दिया आरे पानी न दे आरे पानी की न दे आर गरीब नवाज हद दे वो तुनी आयना सागर फारज जो हट जो आयना सागर फारज जाई रे आचिन दिगो नदी আছে না নাই সাঙ্গু নদী বড় ন ছোট বড় হন না বড় ন ছোট
এটার পানি যেখানে আছে কি দেখব না তাড়িব না সামপুরের যে দুগুণ কলসি জগ গড়া সার কাপতাব আছে বিয়া দিনে যদি ফুরাই লইলো সাংবু নদীর পানি বিয়ে থমিব না 1 ইঞ্চিও নহমিব তাহলে গরিব নামাজের খাদেম জাহির হদ দে পানির হদ দে এ পানি তুমকো খাজা বুলায়ে এ গরিব গরিব নামাজ বলেছেন তুমি পানিকে আমার খাজা ডাকতেছেন এই কথা যখন বলেছেন পুরো আইনা সাগরের পানিগুলো আমার গরিব নামাজের বদনার ভিতর ঢুকে গিয়েছেন সুবহানাল্লাহ ঢুকে না ঢুকে শুধু ইতিহাসের লেহেদ দে ভারতবর্ষের ইতিহাসের লেহেদ দে এদিন না শুধু পানি ন হদে এদিন নে ভারতবর্ষের মাঝে যারা গুড়ো গুড়ো ফুয়া আছিল কুলত মাঝে ইতারার যারা মা আছিল মার বুকুত দুধ আছিল ওই দুধ পর্যন্ত আর গরিব নামাজের বদনার ভিতর ঢুকে গিয়ে গই সুবহানাল্লাহ দুধ নাভার পুরো পিতৃরা অবাক হয়ে গিয়ে গই হদমা ইয়েন হত্ত বড় ইয়েন কি ঘটে না ইয়েন কি হইল পুরো আজমির তো ধ্বংস হয়ে যাবে গই ভারত বংশ তো ধ্বংস হয়ে যাবে গই তখন ওই পিতৃরা আর গরিব নওয়াজের দরবার দায়ের হাত দে খাজা মুঝে মাফ কর দো মুঝে কালমা পড়া দো সুবহানাল্লাহ বড় করে হন না সুবহানাল্লাহ আর এখন মুসলমান বানাতে কি করি জোর করি কিন্তু এত জোর করে বানান না পারে এত আল্লাহর ওলি আল্লাহর হাসে দুনিয়ার বাদশাহ আলাইর আত্মন জোর করে ক্ষমা চাই দু সুবহানাল্লাহ হন না সুবহানাল্লাহ এলো ইনু ওই তো উইন হইদি আর গৌস পাক আর দেখেন না নদেহের নবী দেখেন না নদেহের আল্লাহর ওলি আল্লাহ দেখেন না নদেহের যারা নদেহে বলা হয় ইতারা খানা ইতারা কি খানা আল্লাহ আরে আন নবী মদিনায় পাক উত্তুন আর সার আর তো দুরূদ শরীফ পড়ির আন নবী রওজা শরীফ উত্তুন মুস্কি মুস্কি আসের সুবহানাল্লাহ সাফরন সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা না সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মাদিন বড় করে বলেন সুবহানাল্লাহ আই কইতাছিলাম দে মুসা আলাইহিস সালাম হদ্দে অনবী ইয়া রাসূলুল্লাহ আনুর উম্মতক কলা 50 ওয়াক্ত নামাজ নামাজের দিতারা না পারিব হয়তো অনেক কিনা আল্লাহর হাসা আবাজন হয়তো যাইরে কিছু নামাজ কি গরম গই সময় আনন গই আজান দেন না আচ্ছা মাশাআল্লাহ হয়তো তো শেষ নইল ওনারা বইয়ুন আর 5 মিনিট হই নামাজের বিরতি দিন নামাজ শরীরতে নেবেন আর একসাথে 5 মিনিটের পরে ব্যাগগুলো বিরতি হবে আবার কানার শুরু করবো আবার বন্ধ করবে না নামাজের পর আর ঘুম আসে না বুঝি আর ঘুম আসতে আচ্ছা শেষ করে দিন নামাজও ফারাক করা বেগুন যায় নামাজ নামাজ পড়ে